প্রথম দুটো ক্লাস যারা দেখোনি সবার আগে ওই দুটো ক্লাস কোন দুটো ক্লাস ভয়েস চেঞ্জের 1 নম্বর ক্লাস 2 নম্বর ক্লাস আজকে 3 নম্বর ক্লাস প্রথমেই দুটো ক্লাস আগে দেখতে হবে। এক্ষুনি ভিডিওটা পজ করো, বেরিয়ে যাও ভিডিও থেকে, ওই দুটো ক্লাস দেখে তারপর আসো। তোমাদের জন্যই বলছি, আগের ক্লাসগুলো অবশ্যই দেখতে হবে। আর টেন্সটা যারা করোনি টেন্সের ক্লাসটাও দেখতে হবে। আর ডেসক্রিপশানে পিডিএফ আছে, পিডিএফগুলো ডাউনলোড করে নাও। এই যে ভার্বের ফর্মগুলো একটু মুখস্থ করে নাও, একটু স্মরণে নিয়ে নাও, একটু এই জিনিসগুলো যেগুলো আমি বলেছি সেগুলো একটুখানি দেখে নাও। আর এই জিনিসটাও একটুখানি রেডি থাকো এই জিনিসগুলো নিয়ে। আশা করি যারা আগের ক্লাসগুলো করেছো তারা এই ক্লাসে এসেছো, এবং যারা করোনি আগে ওই ক্লাসগুলো দেখো, তুমি ভয়েস চেঞ্জ শিখতে পারবে। সত্যিই বলছি শিখতে পারবে। এই ক্লাসগুলো করার পর ভয়েস চেঞ্জ নিয়ে কোনো ডাউট থাকবে না। তোমার স্কুল কলেজ হোক বা সরকারি চাকরি পরীক্ষা হোক, তোমাকে ভয়েস চেঞ্জ নিয়ে আর ছোটাছুটি করতে হবে না। 7খানা ক্লাস আমার সাথে, জাস্ট 7টা কি 8টা, এরপর ভয়েস চেঞ্জ নিয়ে নো ডাউট। বেশি কিছু বলবো না, আগের ক্লাসগুলো সবার আগে দেখতে হবে। ক্লাসগুলো করার পর ভয়েস চেঞ্জ নিয়ে কোনো ডাউট থাকবে না। এবং আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্কে যে পিডিএফগুলো দেবো সেইগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? যদি কমপ্লিটলি তোমাকে ভয়েস চেঞ্জ শিখতে হয়, তুমি যে লেভেলেরই স্টুডেন্ট হও না কেন, তুমি একদম জিরো বেস তোমার ভয়েস চেঞ্জে, জিরো বেস তোমার টেন্সে, তোমার সেই জিরো বেসকে আমি হিরো বানিয়ে দেবো। আমি যেভাবে বলছি সেভাবে জিনিসগুলো করো, ইংলিশ নিয়ে কোনো ডাউট থাকবে না। ইংলিশ গ্রামার এবং ভয়েস চেঞ্জ এই নিয়ে কোনো সমস্যা তোমার থাকবে না। আচ্ছা, আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে কি, দেখতে পাচ্ছ শ্যাল ভার্বের প্রথম ফর্ম। দেখি, শ্যাল ভার্বের প্রথম ফর্ম, উইল ভার্বের প্রথম ফর্ম কোন টেন্সে থাকে? ফিউচার ইনডিফিনাইট টেন্সে থাকে। মানে সিম্পল ফিউচার টেন্স আমরা কি করে চিনব? আমরা দেখব শ্যাল উইল আছে সেন্টেন্সের শুরুতে এবং তারপর ভার্বের প্রথম ফর্ম রয়েছে, তাহলে আমরা বুঝে যাব সিম্পল ফিউচার, মানে সিম্পল ফিউচার টেন্সে রয়েছে বা ফিউচার ইনডিফিনাইটে আছে। তখন আমরা কি করে করব ভয়েস চেঞ্জ? রুলস কি বলছে? আমরা বি আনবো, বিই বি, শ্যাল উইল বিই বি ভার্বের 3 নম্বর ফর্ম, জাস্ট এইটুকু কাজ। শ্যাল উইলের পর ভার্বের প্রথম ফর্ম ছিল, আমি কি করলাম? বি বসিয়ে প্রথম ফর্মটাকে 3 নম্বর ফর্মে নিয়ে চলে গেলাম। ভার্বের ফর্মগুলো ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ডাউনলোড করে একটু পড়ে নিতে হবে। এবং আরেকটা যেটা আমি আজকে নিয়ে এসেছি সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট। কি করে বুঝো ফিউচার পারফেক্টে রয়েছে? আমরা দেখব ফরমেশনে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম আছে। আমরা কি করব? শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন ভার্বের 3 নম্বর ফর্ম। আর আমরা জানি সাবজেক্টকে প্রথম থেকে তুলে নিয়ে এসে একদম লাস্টে বসিয়ে দেবো, আর অবজেক্টকে লাস্ট থেকে তুলে নিয়ে এসে ফার্স্টে বসিয়ে দেবো, মানে প্রথমে বসিয়ে দেবো। এবং প্রথমে বসালে সাবজেক্টিভ ফর্ম, শেষে বসালে অবজেক্টিভ ফর্ম। এই বেসিকগুলো আশা করি ক্লিয়ার হয়েছে, না হলে প্রথম ক্লাসটা দেখে নাও। আচ্ছা, এবার জিনিসগুলো আমরা দেখব। টেন্স আশা করি তোমরা জানো, টেন্সের জিনিস তো বোঝাবো না, টেন্স না বুঝলে ওটা দেখতে হবে। আই শ্যাল ড্র এ পিকচার, তাহলে এ পিকচার এটা হয়ে গেল অবজেক্ট, আই হয়ে গেল সাবজেক্ট। সাবজেক্টকে নিয়ে যাব লাস্টে, অবজেক্টকে নিয়ে আসবো শুরুতে। তাহলে এ পিকচার সবার আগে বসাই, এ পিকচার বসালাম। নেক্সট কাজ কি আমাদের? শ্যাল না উইল? এই জায়গায় জিনিসটা একটু ক্লিয়ার হয়ে নাও। শ্যাল কোথায় বসে, উইল কোথায় বসে? দেখো, আই আর উই এই দুটোর সাথে শুধু শ্যাল বসে, আর বাদ বাকি যাবতীয় যত প্রোনাউন বলো বা যে কোনো নাউন বলো, সেই সব কিছুর সাথে উইল বসবে। বোঝা গেল? কিছু কিছু ক্ষেত্রে আই আর উইয়ের সাথেও কিন্তু উইল বসে, যখন জোর দিয়ে বোঝানো হয়। মানে বর্তমান ক্ষেত্রে কিন্তু উইলের ইউজটাই বেশি, তাই আমরা উইল ইউজ করব। কিন্তু একদম গ্রামারের একদম জিনিসের যদি ভিত মজবুত করতে হয়, তোমাকে জানতে হবে আই আর উইয়ের সাথে কি বসে? শ্যাল বসে, বাদ বাকি সমস্ত কিছুর সাথে উইল বসে। এটা হচ্ছে বেসিক কনসেপ্ট, তোমাকে জানতে হবে। তার মানে আই উই ছাড়া সব উইল, তাহলে আই শ্যাল আছে। এবার আমি যখন অবজেক্টকে প্রথমে নিয়ে আসলাম, তখন অবজেক্ট অনুযায়ী তো আমরা শ্যাল উইল বসাবো, তাই না? তখন সাবজেক্ট অনুযায়ী শ্যাল উইল বসেছে। এখন তো প্রথমে সাবজেক্ট নেই, এখন অবজেক্ট প্রথমে এসে সাবজেক্টের ভূমিকা পালন করছে। তাহলে সাবজেক্ট কাকে চাইছে? শ্যালকে চাইছে না উইলকে চাইছে? উইলকে চাইছে। শ্যালকে কেন চাইবে? শ্যাল তো শুধু আই আর উইয়ের সাথে বসে। তাহলে এ পিকচার উইল,
বসিয়ে দিলাম। এ পিকচার উইল, আমাদের রুলস কি বলছে, কি বসাবো, বি বসাবো, বিই বি, কিচ্ছু না, বিই বি, বিই বি বসিয়ে দিলাম। তাহলে এ পিকচার উইল বি, তারপরে কি করব, ভার্বের 3 নম্বর ফর্ম। তাহলে ড্র, ড্রিউ, ড্রন, ড্রন বসাই, DRAWN, ড্রন। তাহলে এ পিকচার উইল বি ড্রন বাই, কার দ্বারা ড্রন হচ্ছে পিকচারটা, আমার দ্বারা, আমি, আই লাস্টে গেলে কি হয় আমরা জানি, আই লাস্টে গেলে মি হয়, আর মি যদি ফার্স্টে আসে আই হবে। পরীক্ষায় যদি অ্যাক্টিভে দেয় প্যাসিভে করব, প্যাসিভে দিলে অ্যাক্টিভে করব, ব্যাস। আচ্ছা নেক্সট দেখো, নেক্সট সেন্টেন্স দেখি, দেখতে পাচ্ছি উইল ভার্বের প্রথম ফর্ম, উইল রাইট, তাই তো। তাহলে এ লেটারকে প্রথমে নিয়ে চলে আসবো, LATTER, এ লেটার হলো, কি বসাবো, উইল বসাবো। স্যাল কেন বসাবো, উইল। দেখো স্যাল উইলের ক্ষেত্রে কিন্তু সিঙ্গুলার প্লুরাল কোনো ম্যাটার করে না, যে সিঙ্গুলারের সাথে স্যাল, প্লুরালের সাথে উইল, এইসব ম্যাটার কিন্তু নয়, যেটা আমরা অ্যামিজার, ওয়াজ, ওয়ার, হ্যাভ, অ্যাজের সাথে দেখতে পেয়েছি। স্যাল উইল শুধু বলে স্যালটা তুমি আই আর উইয়ের সাথে বসাও, বাদ বাকি সব উইল। তাহলে উইলেরই ইউজ সব জায়গায়, আমরা উইলটাকেই বসাবো, ব্যাস। তাহলে এ লেটার উইল, কতটা সহজ দেখো, উইল, তারপর বি বসাবো, বি, এ লেটার উইল বি, তারপর ভার্বের 3 নম্বর ফর্ম কি হবে, রাইটের 3 নম্বর ফর্ম কি, রাইট, রোট, রিটেন। ভার্বের প্রথম ফর্ম, দ্বিতীয় ফর্ম, তৃতীয় ফর্ম। আশা করি তোমাদের মুখস্থ হয়ে গেছে, পিডিএফ থেকে তোমরা পড়ে নিয়েছো, আশা করি এটা আমি। তাহলে এ লেটার উইল বি রিটেন, WRITTEN। তোমরা স্ক্রিনের ওপরে লেখাগুলো দেখতে পাচ্ছ, যদি আমার হাতের লেখা না বুঝতে পারো, হ্যান্ড রাইটিং, তোমরা ওখান থেকে জিনিসগুলো দেখে একটু নোট করে নাও, যেগুলো নোট করার মতো তোমার মনে হবে। কারণ এখানে কিন্তু টিচার কিন্তু তুমি নিজে, এটা কিন্তু এমন একটা জায়গা, এখানে কোনো ফাঁকি দেওয়া যায় না। অনলাইন পড়াশোনায় কিন্তু ফাঁকি দেওয়া যায় না। তুমি যে ফোন দেখে জিনিসটা শিখছো না, এখানে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। তুমি প্রাইভেট টিউশন বা স্কুলে টিচার দেখলো না, ব্যাস আমি ফাঁকি দিয়ে দিলাম। এখানে কিন্তু তুমি ফাঁকি দিতে পারবে না। কেন ফাঁকি দিতে পারবে না, এখানে তুমিই তোমার টিচার, এখানে তুমিই তোমার টিচার, তুমি নিজেকে নিজে গাইড দিচ্ছ, কি করে ফাঁকি দেবে, কি করে ফাঁকি দেবে। তুমি যে জিনিসটা নোট করবে না, যে জিনিসটা ভালো করে বুঝবে না, পড়বে না, তুমি নিজেই পিছিয়ে যাবে। এখানে কেউ কাউকে গাইড দিচ্ছে না। আমি শেখাচ্ছি, বোঝাচ্ছি, যেটা বুঝবে না কমেন্ট করো এবং নিজেকে নিজে গাইড দাও, যে আমি বেসিকটাকে একদম স্ট্রং করব। আমি যে জায়গাটা বুঝতে পারছি না বারবার দেখব, কারণ এখানে আমাকে কেউ পাহারা দিচ্ছে না, আমি অনলাইন ক্লাস করছি, বুঝেছো। বারবার আমরা একটা জিনিস কিন্তু দেখতে পারি, বারবার। তুমি না বুঝতে পারলে আবার দেখো, এটা একটা সুবিধা আছে এই অনলাইন পড়াশোনার। যে কি সুবিধা, ফোনটাকে সঠিক কাজে লাগাও। এই যে তুমি ক্লাসগুলো করছো, তুমি ফোনের কিন্তু সঠিক কাজ করছো, মানে ফোনটাকে সঠিক কাজে লাগিয়েছো। তুমি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, বিভিন্ন রিলস, এই সবের পেছনে কিন্তু ফোনটাকে কাজে লাগাওনি। তুমি একদম সঠিক পথে রয়েছো, ফোনের ভালো দিকটাকে তুমি কাজে লাগাচ্ছ, খারাপ দিকটাকে নয়। এবং ভালো দিকটাকে যেহেতু তুমি কাজে লাগাচ্ছ, তাই তুমি কিন্তু তোমার টিচার, এবং তুমি কিন্তু তোমাকে ফাঁকি দিতে পারবে না। তাই একদম কমপ্লিটলি তোমাকে বুঝতে হবে, এবং 7খানা ক্লাসের মধ্যে তোমাকে একদম ভয়েস চেঞ্জ শিখে নিতে হবে, জিনিসগুলোকে নোট করতে হবে, এখানে কোনো ফাঁকি দিলে হবে না। এবং 7 দিন পরে তোমার যে বন্ধুরা ভাবতো তুমি ভয়েস চেঞ্জ পারতে না, সেই বন্ধুরা অবাক হয়ে যাবে। যে টিচারটা দেখতো যে তুমি পারতে না, তারা অবাক হয়ে যাবে। তুমি নিঃশব্দে পড়াশোনা করে যাও, পড়াশোনায় শব্দ করতে নেই। আমি এটা শিখছি চেঁচিয়ে সারা দুনিয়াকে বলছি না, পড়াশোনা নিঃশব্দে হয়। তুমি নিঃশব্দে শেখো, এবং তুমি যখন করবে অটোমেটিক দেখবে তুমি চেঁচাচ্ছ, তোমাকে চেঁচাতে হবে না। তোমার পড়াশোনার লেভেল যখন বেড়ে যাবে, অটোমেটিক সবাই তোমাকে চিনে যাবে, অটোমেটিক তুমি তখন দেখবে কতটা সমস্ত কিছু পরিবর্তন হয়ে গেছে। তাই নিঃশব্দে পড়ো, যে আমি শিখছি, আমি 10টা বন্ধুকে বলছি আমি শিখছি, ওই করলে তোমার শেখাতে দুর্বলতা চলে আসবে। তুমি শিখছো, নিঃশব্দে শেখো, যখন শিখে যাবে করে দেখাও, সবাই অটোমেটিক অবাক হয়ে যাবে, তোমার টিচার বলো, তোমার বন্ধু বান্ধব বলো। তাই নিঃশব্দে 7 থেকে 8টা ক্লাস করো। তারপর ক্লাসের সাথে সাথে আমি যে পিডিএফ দেবো সেগুলো প্র্যাকটিস করো। আমি যে রিলেটেড যেদিন যে টপিকের দিচ্ছি সেই টপিকের পিডিএফ দিচ্ছি, সেই পিডিএফ দেখে প্র্যাকটিস করো, নিজেকে পারফেক্ট করে ফেলো। তারপর তাদেরকে একদম চমকে দাও। তোমার টিচার, তোমার স্কুলের টিচার, তোমার প্রাইভেট টিউশনের টিচার, তোমার বন্ধু বান্ধব সবাই চমকে যাবে। দেখবে এই ছেলেটা 2 দিন আগে পারতো না, এখন কি সুন্দর পাচ্ছে, কারণ তোমার কাছে জিনিসগুলো একদম গোছানো রয়েছে, গোছানো।
গোছানো নোটস তোমার কাছে রয়েছে, কারণ ভয়েস চেঞ্জ তো আমাদের গ্রামার বইয়েও রয়েছে না, গ্রামার বইয়েও রয়েছে, কিন্তু গ্রামার বইয়ে যেটা আমাদের রয়েছে সেখানে অনেকটা আছে আমরা অনেক কিছু বুঝতে পারি না, কিন্তু এখানে তো স্যার একদম বুঝিয়ে নোটস দিয়ে দিয়েছে, এই নোটসগুলো জাস্ট আমাদের রেডি হয়ে গেছে, এবার আমরা প্র্যাকটিস করব, পারবো। কাকে বলে জেনে কী হবে, আমরা তো প্র্যাকটিসে করে দেখাবো। তাই ফাঁকি কিন্তু এখানে দেওয়া যাবে না, এখানে নিজের টিচার তুমি নিজে, এখানে কোনো ফাঁকি দেওয়ার জায়গা নেই। আশা করি ক্লাসগুলো করছো, একদম শেষ পর্যন্ত ভালো মতো জিনিসগুলো করো। এবং গ্রামারে কোথাও যদি আমি কিন্তু দুটো জিনিস ইউজ করছি, গ্রামার এবং গ্রামার, আমরা দুরকমভাবে এই কথাটা কিন্তু বলি। একদম প্রপার যেটা প্রোনাউন্সিয়েশন সেখানে কিন্তু গ্রামার কথাটি ইউজ করা হয়, তাই তোমরা গ্রামার বলো, ওটাকে গ্রামার বলতে পারো, কি বলো সেটা তো অত কিছু যায় আসে না, তুমি প্রপারলি ইংলিশ গ্রামারটাকে শিখে নাও। ক্লাসগুলো যারা করোনি একদম নাউন প্রোনাউন ভার্ব একজন পার্ট অফ স্পিচ আমি একদম কমপ্লিট ক্লিয়ার করেছি, সব কটা ক্লাস দেখো, নিচে ডেসক্রিপশন বক্সে পিডিএফ পেয়ে যাবে, সেই পিডিএফগুলো দেখে সেগুলো প্র্যাকটিস করো, কারণ শেখার পরে আমাদের যদি কিছু করতে হয় সেটা হচ্ছে প্র্যাকটিস। এবং সবাইকে চমকে দাও, 7 দিন পর সবাইকে দেখিয়ে দাও তুমি কি পারতে না এখন কি পারো। নেক্সট আমি ন্যারেশনও নিয়ে আসবো, সেটাতেও তোমাদেরকে আমি শিখিয়েই ছাড়বো। দেখো আচ্ছা, নেক্সট যেটা আমরা করছি, এ লেটার উইল বি রিটেন বাই, হিটা লাস্টে কি কী হয়ে যাবে, হিম, তাই তো, হি লাস্টে কি কী হয়, হিম হয়। নেক্সট, সি উইল প্লে দ্য স্টুডেন্ট, সি উইল প্লে দ্য স্টুডেন্ট মানে সে স্টুডেন্টদের সাথে খেলবে আর কি, তাই না। তাহলে অনেক কটা স্টুডেন্ট হয়ে গেল, তাহলে প্রথমে চলে আসবে স্টুডেন্টস, দ্য স্টুডেন্টস, দ্য স্টুডেন্টস, তারপর কি করবো, উইল বসাবো, উইল, উইল বি প্লেইড, দ্য স্টুডেন্টস উইল বি প্লেইড বাই, কার দ্বারা, সি লাস্টে গিয়ে কী হবে, হার হবে না, হার হবে তো, সি লাস্টে গিয়ে হার, ব্যাস, দ্য স্টুডেন্টস উইল বি প্লেইড বাই হার, ক্লিয়ার। নেক্সট দেখো, আই শ্যাল হ্যাভ ড্রন এ পিকচার, তাহলে এ পিকচার প্রথমে আসবে তো, তাই তো। এবং বিষয়টা দেখো, শ্যাল হ্যাভ ড্রন কোন টেন্সে আসে, শ্যাল হ্যাভ ভার্বের 3 নম্বর ফর্ম, কোন টেন্সে আসে, ফিউচার পারফেক্ট, আমরা চিনে গেলাম ফিউচার পারফেক্টে আছে। আমরা শ্যাল হ্যাভ ড্রন দেখলে কি করব, শ্যাল হ্যাভ বিন ড্রন, কি অ্যাড করব, বিন, একটা ভার্ব জাস্ট বেশি ইউজ হয়, ভয়েস চেঞ্জ মানে সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট, অবজেক্ট হয়ে যায় সাবজেক্ট, এবং যতগুলো ভার্ব আছে তার সাথে আর একটা ভার্ব এক্সট্রা যুক্ত হয়, এই হচ্ছে ভয়েস। এবং যে ভার্বটা আছে তাকে 3 নম্বর ফর্মে করতে হয়, এটা হচ্ছে ভয়েস। তো ভয়েস এতটাই সহজ, কেন জটিলতা ছোটবেলা থেকে আমাদের মধ্যে রয়েছে। তাহলে আমরা শ্যাল হ্যাভ ড্রন মানে শ্যাল হ্যাভ V3 দেখতে পেলাম, কি করব, শ্যাল হ্যাভ বিন তারপরে V3, তাই তো। এবার শ্যাল হ্যাভ না উইল হ্যাভ পড়বে, সেটা হচ্ছে এই যে অবজেক্টটাকে আমি প্রথমে নিয়ে আসবো তার উপর ডিপেন্ড করছে। এ পিকচার, এ পিকচার, তারপর কি করব, পিকচারের সাথে শ্যাল ঠ্যাল কেন বসবে, শ্যাল তো আই আর উই এর সাথে বসে, উইল বসবে, উইল হ্যাভ, এ পিকচার উইল হ্যাভ, আমাদের ফর্মেশন আমরা দেখতে পাচ্ছি, উইল হ্যাভ বিন, তারপর ভার্বের 3 নম্বর ফর্ম, তাহলে এ পিকচার উইল হ্যাভ বিন, BEEN বিন, ভার্বের 3 নম্বর ফর্ম, ভার্বের 3 নম্বর ফর্ম, হ্যাভ হ্যাজের পরে তো ভার্বের 3 নম্বর ফর্ম অটোমেটিকই সেন্টেন্সের মধ্যে থাকে, আমাদের আর কিসের চিন্তা, আমরা যেমন আছে তুলে বসিয়ে দেবো, ড্রন, তাই না। এই যে কোথায় গেল, ড্র, ড্রিউ, ড্রন, ড্রন ভার্বের 3 নম্বর ফর্ম তো, তাহলে এ পিকচার উইল হ্যাভ বিন ড্রন বাই, বাই কী হবে, আইটা লাস্টে কি মি হয়ে যাবে, মি, ঠিক আছে। স্ক্রিনে দেখতে পাচ্ছ আশা করি, সেখান থেকে তোমরা নোট করতে পারো, এ পিকচার উইল হ্যাভ বিন ড্রন বাই মি। নেক্সট, হি উইল হ্যাভ রিসিভড এ পার্সেল, তাহলে এ পার্সেলকে কী করবো, প্রথমে নিয়ে চলে আসবো, এ পার্সেল, PAR সরি PARCEL, এ পার্সেল কি করব, এবার উইল হ্যাভ, নেক্সট কি করবো, বিন বসাবো, বিন, BEEN বিন, ফরমেশন, বারবার ফরমেশনটা দেখো কোনটা থেকে কি হচ্ছে, এ পার্সেল উইল হ্যাভ বিন
রিসিভের থার্ড ফর্ম রিসিভড, হ্যাভের পরে ভার্বের 3 নম্বর ফর্মই বসে, তাই আমাদের কোনো চিন্তা নেই। রিসিভড ধরে নাও, মনে মনে বসিয়ে দিয়েছি রিসিভড, ঠিক আছে, এখানে জায়গা হচ্ছে না তাই বসিয়ে দিলাম রিসিভড। তাহলে এ পার্সেল উইল হ্যাভ বিন, না লিখেই দিই বাবা, নাহলে তোমরা যদি না বুঝতে পারো, রিসিভড RECIVED রিসিভড। তাহলে এ পার্সেল উইল হ্যাভ বিন রিসিভড বাই, কার দ্বারা হচ্ছে? হি লাস্টে গেলে কি হবে? হিম হবে। হিম প্রথমে আসলে কি হবে? হি হবে। হি লাস্টে গেলে কি হবে? হিম। হিমের সাবজেক্টিভ ফর্ম কি? হি এর অবজেক্টিভ ফর্ম কি? হিম। পড়ে নিতে হবে, বুঝে নিতে হবে, ব্রেনের মধ্যে নিয়ে রাখতে হবে। নেক্সট, দ্য ডক্টর সাবজেক্ট, দ্য পেশেন্ট অবজেক্ট, তাই তো? ভার্ব কোনটা? উইল হ্যাভ নার্সড, কি পেলাম? উইল হ্যাভ ভার্বের 3 নম্বর ফর্ম। এই জায়গাটাকে তুমি বুঝে নাও। এখানে কিন্তু দেখো শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, এমনটা না কিন্তু হ্যাজ আসে না, কিন্তু টেন্সের ফরমেশনে যেটা আছে হ্যাজ কিন্তু বসে না, যে সাবজেক্ট সিঙ্গুলার হ্যাজ ওরকম কনসেপ্ট না। শ্যাল হ্যাভ ভার্বের থার্ড ফর্ম, উইল হ্যাভ ভার্বের থার্ড ফর্ম। যখন ভয়েস চেঞ্জ করব, শ্যাল হ্যাভ বিন ভার্বের থার্ড ফর্ম, উইল হ্যাভ বিন ভার্বের থার্ড ফর্ম। সাবজেক্ট সিঙ্গুলার প্লুরাল এখানে কোনো ম্যাটার করে না। এখানে দেখবো সাবজেক্ট কি আই আর উই, তাহলে শ্যাল বসাবো, তা না হলে সব উইল। উইলের পরে হ্যাভ, শ্যালের পরেও হ্যাভ, হ্যাভের পরে বিন, বিনের পরে ভার্বের থার্ড ফর্ম। তাহলে নিয়ে চলে আসো, পেশেন্টকে প্রথমে নিয়ে চলে আসো। তাহলে দ্য পেশেন্ট বসিয়ে দিলাম। নেক্সট কি করব? উইল, দ্য পেশেন্ট উইল হ্যাভ, উইল হ্যাভের পর কি বসাবো? বিন বসাবো না? বিন, BEEN বিন। দ্য পেশেন্ট উইল হ্যাভ বিন, তারপর কি করব? নার্সড, NURSED নার্সড। দ্য পেশেন্ট উইল হ্যাভ বিন নার্সড, তারপর কি করব? বাই, বিন অ্যাড হচ্ছে, তাই তো? দেখতে পাচ্ছ তো কি অ্যাড হচ্ছে? অ্যাড হচ্ছে বিন। আর নর্মালি ভার্ব যা ছিল অ্যাক্টিভে প্যাসিভে ঠিক তাই বসে, শুধু বিন যুক্ত হচ্ছে, আর কিচ্ছু যুক্ত হচ্ছে না। এতটাই সহজ। দ্য পেশেন্ট উইল হ্যাভ বিন নার্সড বাই দ্য ডক্টর, দ্য ডক্টর, DOCTOR। দেখো এই জায়গায় কিন্তু জিনিসটা ভালো করে বুঝে না। দ্য পেশেন্ট উইল হ্যাভ বিন নার্সড বাই দ্য ডক্টর। পরীক্ষার সময় যখন কম্পিটিটিভ এক্সাম, চাকরির পরীক্ষা দেবে, 4টে অপশান থাকবে, দেখে নেবে কোনটাতে বিন ভার্বের থার্ড ফর্ম আছে। ব্যাস, 4টে অপশানের মধ্যে দেখবে 3টে অপশানেই ওয়াজ, ওয়্যার, অ্যাম এইসব দিয়ে বসিয়ে রেখেছে। একটা অপশানে শুধু পাবে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ বিন ভার্বের থার্ড ফর্ম। তুমি জাস্ট ওইটাকে মার্ক করে দেবে, বুঝেছো? বা কিছু ক্ষেত্রে দেখবে ওই রকম থাকবে না, দেখা গেলো সবকটাতে শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন ভার্বে থার্ড ফর্ম দিল। তুমি তখন আরেকটা কি ক্রস চেক করবে? তুমি দেখবে সাবজেক্ট কি জায়গা পরিবর্তন করেছে, অবজেক্ট কি জায়গা পরিবর্তন করেছে, অবজেক্ট কি লাস্টে এসে সাবজেক্টিভ রূপ, মানে অবজেক্ট কি লাস্ট থেকে প্রথমে এসে সাবজেক্টিভ রূপ নিয়েছে, সাবজেক্ট কি লাস্টে কি অবজেক্টিভ রূপ নিয়েছে। এই জিনিসগুলো তোমাকে ফলো করতে হবে। সরকারি চাকরি পরীক্ষায় ভীষণ সহজ ভয়েস চেঞ্জ। আর স্কুল কলেজের জিনিসগুলো তো একদম সহজ তোমার কাছে লাগছে আশা করি। তাহলে এইভাবে জিনিসগুলো আমরা করতে পারি। আশা করি বুঝতে পারছো আমাদের একদম বেসিক স্ট্রাকচার, যেটা আমি অ্যাফিরমেটিভ সেন্টেন্স দিয়ে রেখেছি। এখানে সমস্তটাই কিন্তু হ্যাবাচক সেন্টেন্স ছিল, অ্যাফিরমেটিভ যেটাকে বলে। এরপরে আমি মোডাল ভার্ব দিয়ে তোমাদের কাছে আনবো। মোডাল ভার্বে থাকলে কি করতে হবে? জাস্ট বি বসাতে হবে। আমি তোমাদের কয়েকটা প্র্যাকটিস করিয়ে দেবো। তারপরে আমরা নেগেটিভ সেন্টেন্স, মানে এগুলো তো সব পজিটিভ, মানে অ্যাফিরমেটিভ ছিল, নেগেটিভে করব, তারপরে ইন্টারোগেটিভে করব, ইম্পারেটিভে করব, অপটেটিভে করব। কিছু ক্ষেত্রে বাই থাকবে না, ঠিক আছে, বাইয়ের পরিবর্তে অন্য প্রেপোজিশন আসবে। কিছুর ক্ষেত্রে কোনো বাই বা অন্য কোনো প্রেপোজিশনই থাকবে না, বুঝতে পারছি? কিছু গ্রুপ ভার্ব দিয়ে থাকলে কি করে করব? কিছু থাকবে এমন সেন্টেন্সে দুখানা অবজেক্ট, বুঝতে পেরেছো? আবার এমন কিছু সেন্টেন্স থাকবে যেটা অটোমেটিক প্যাসিভেই রয়েছে, কোয়াসি প্যাসিভ ভয়েস। সমস্ত জিনিসগুলো কিন্তু আগামীতে আসতে চলেছে। তো আমার সাথে 7টি কি 8টি ক্লাস করতে হবে এবং ভয়েস চেঞ্জে নিজেকে পারফেক্ট করতে হবে। ক্লাসগুলো আশা করি করছো। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, লিঙ্কগুলো দেখে আগের ক্লাসগুলো সব দেখে নাও। পিডিএফ নিয়ে প্র্যাকটিস করো। আমি পিডিএফ দেবো এই টেন্সের ওপর, আজকে যেগুলো দিলাম পিডিএফ দিয়ে প্র্যাকটিস করো। কোথাও সমস্যা হলে কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং ভালো লাগলে লাইক করো। সবার সাথে দেখা হবে নেক্সট ক্লাসে।